হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার সিলেট শহরের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান। ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে আসেন এবং ওনার মাধ্যমে এই সিলেটে ইসলাম ধর্মের প্রসার ঘটে। তিনি ৩৬০ আউলিয়া সহ সিলেট এসেছিলেন। এই কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। এই অঞ্চলে ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ মৃত্যুর পর সিলেটেই কবর বা সমাধি দেওয়া হয়, যা বর্তমানে হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা বা মাজার হিসাবে পরিচিত। সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে হযরত শাহজালাল রহমতুল্লাহ অবদান অনস্বীকার্য। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারটি সিলেট শহরের উত্তর প্রান্তে অবস্থিত। মাজার প্রাঙ্গণে একটি পুকুর রয়েছে, যেখানে অনেক গজার মাছ দেখা যায়। এই মাছগুলোকে দর্শনার্থীরা পবিত্র মনে করে খাবার দেন। এছাড়াও মাজারের পাশে জমজমের কূপ রয়েছে, যা হযরত শাহজালাল রহমতুল্লাহ অলৌকিক ক্ষমতার কারণে সৃষ্টি হয়েছে বলে কথিত আছে। সিলেটের লোক বিশ্বাস করে এই জমজমের পানি রোগীরা পান করলে আরোগ্য লাভ হয়। ঠিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেটের আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায়, তা ওই কপুত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে পরিচিত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর খায় না। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার একটি ধর্মীয় স্থান। এটি সিলেট অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার বা দরগা, যেখানে সকল ধর্মের মানুষ শ্রদ্ধার সাথে মিলিত হন। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে বাৎসরিক উরুস হয়। এই উরুসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসেন। উরুস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে উপলক্ষ বা উসিলা করে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা স্বীকার করেন। তথ্যসূত্র ইন্টারনেট থেকে সংগ্রহ করা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।